তেসু সেভেনের অফিসিয়াল প্রডিউসার চলে এসছে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে তো দেশু 7 ডে। ভাই কেন বলছি, কারণ আজকে অলরেডি ব্যাক টু ব্যাক আপডেটস আসছে। এবং দেখো, শুধু আপডেটস নয়, আজকে তো দাদা আর শুভশ্রীদি লাইভে আসবে, তো ওটার জন্য আমরা সবাই মুখে বসে আছি। কিন্তু ইতিমধ্যে আমার সত্যি বলছি, আমি যেটা নিয়ে বলেছিলাম, যেটা নিয়ে আশঙ্কা করছিলাম, যে একটা মানে একটা হচপচ সিচুয়েশন হবে, দেব ভার্সেস জিৎ, মানে দেশু 7, দেশু ভার্সেস জিৎ, এই ব্যাপারটা নিয়ে একটা বিরাট হচপচ সিচুয়েশন হবে, সেটা কিন্তু একদম কনফার্মলি হয়ে গেছে। কারণ এখন আনন্দবাজার খবর করেছে, আবার বলছি আনন্দবাজার খবর করেছে, তো তাই একটুখানি ইয়ে করে, মানে বিশ্বাস অবিশ্বাস করা তোমাদের ব্যাপার। আর একদম মানে সেই টপ ইয়ে আর কি, পোর্টাল আর কি, সব থেকে বড় নিউজ রিপোর্টিং পোর্টাল আর কি বলা চলে। তারপরেও তারা নানান ধরনের ফেক নিউজ কিন্তু অলওয়েজ ছড়াতে থাকে। তো এই খবরের সত্যতা আমি অন্তত যাচাই করার ক্ষমতাই নেই আমার, কিন্তু আমি এইটুকু বলছি, যেটা হাসান আমাকে পাঠিয়েছে, আনন্দবাজার একদম পরিষ্কারভাবে এইরকম খবরটা করেছে। পেজটা পাশে দেখিয়ে দিচ্ছি, খবরটা পড়ছি। লেখা হয়েছে, দেশুর চমক, কিছুদিন আগেই দেব এবং শুভশ্রী জানিয়েছিলেন তাদের জুটির 7 নম্বর ছবি আসছে, আগামী পুজোয় মুক্তি পাবে সেটি। এটি এই রোম্যান্টিক থ্রিলারের পরিচালক সুজিত দত্ত, যিনি এর আগে দেবের খাদান ছবিটি পরিচালনা করেছিলেন। ঘোষণার সময় ছবির প্রযোজকের বিষয়ে কিছু জানাননি দেব। এখন খবর, এই ছবিটি করতে চলেছে নন্দী মুভিজ। এই হায়, এই নন্দী মুভিজ মানে কি বস, এসবিএফ এর বাপ হয়ে গেছে তো, যেমন হচ্ছে বছরে 10-12টা ছবি বোধহয় নন্দী মুভিজই প্রডিউস করছে। আর নন্দী মুভিজকে তো আলাদা করে স্ক্রিনিং কমিটির ডেকে মিষ্টি খাওয়ানো উচিত, এবং সত্যি কথা মিষ্টি না, মানে আলাদা করে অ্যাডভান্টেজও দেওয়া উচিত। আর নন্দী মুভিজ আলাদাই লেভেলে খেলছে। যদি নন্দী মুভিজ সব ছবির প্রডিউসার হয়, বড় বড় বিগ বাজেট দুটো ছবি এবছরের, যদি হিসাব করে দেখো, সব থেকে বড় বাজেটের ছবি এবারে দেশু 7, এবং তার সঙ্গে সঙ্গে তার থেকেও মানে তার মানে সমগোত্র অ্যাকশন ছবি হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দার ছবি। তো এই দুটো ছবি কিন্তু বিগ বাজেট ছবি। তো দেখা যাক কি হয় এবার। এবং দুটো ছবি কিন্তু নন্দী মুভিজই প্রডিউস করছে, অন্তত আনন্দবাজারের কথা অনুযায়ী। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো আমরা অফিসিয়ালি জানি। আর এটা এখন দেখা যাক কি হয়। আচ্ছা, এরপরে লেখা হয়েছে যে আম, নন্দী মুভিজের সঙ্গে দেব আরও একটি ছবি করছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদা। ভাবা যায়, দেবজি সব একদম ধরে নিয়েছে, যেটি স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে। অন্যদিকে এই প্রযোজনা সংস্থাই জিতের ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এরও নির্মাতা। এর ফলেই কিছু জটিলতা তৈরি হয়েছে। স্ক্রিনিং কমিটির নিয়ম অনুযায়ী এই প্রযোজকের আহ, দুটো ছবি উৎসবের সময় আসতে পারবে না। একই প্রযোজকের দুটো ছবি উৎসবের সময় আসতে পারবে না। জিতের ছবিটির টিও পুজোয় আসার কথা। আহ, এখন দেশুর ছবি এলে জিতকে সরতে হবে। শোনা যাচ্ছে জিতের ছবি স্বাধীনতা দিবসে আসতে পারে, কিন্তু সেখানেও সমস্যা রয়েছে। ওই সময়েও নন্দী মুভিজ এবং দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা রয়েছে। অতএব প্রাইম ডেট নিয়ে দেব ও জিতের মধ্যে একটা দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হয়েছে। আচ্ছা, সম্প্রতি দেব মন্তব্য করেছেন, স্ক্রিনিং কমিটি বাংলা ছবির ক্যালেন্ডার বলবে। তিনি নিজের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছেন, এবছর ছবি মুক্তির ক্যালেন্ডার এখনো চূড়ান্ত নয়। দেখেছো কাণ্ড। এখন স্ক্রিনিং কমিটি কিভাবে প্রাইম ডেট ভাগাভাগি করে সেটা দেখার, নাকি তারা নিজেদের নিয়ম বদলাবে। দেব ইতিমধ্যেই বুকিং অ্যাপের ছবির প্রচার শুরু করে দিয়েছেন। দেশুর নতুন ছবি নিয়ে আগ্রহ বাড়াতে ইভেন্টের পরিকল্পনাও করা হয়েছে বলে খবর। ইভেন্ট এখন থেকেই ভাবনা চিন্তা করা হচ্ছে যে দেব শুভশ্রীর নতুন ছবির ইভেন্ট করা হবে। এবার দেখো, আমি যে কথাটা বলবো এখন, সেটা আবারও একটু হার্ট হিটিং হবে। দেবদা যে ঔদ্ধত্যে রয়েছে, যে জায়গায় রয়েছে, আমার মনে হয় সে তো এইভাবে অ্যাটিটিউডে পুরো অড়া নিয়ে কথাটা বলেছে, যে বাংলা ছবির ক্যালেন্ডার ঘোষণা করবে স্ক্রিনিং কমিটি, তবে দেবের ক্যালেন্ডার দেব ঘোষণা করে দিয়েছে। তো দেব তো কোনো মানে থেকে, কোনো ফেস্টিভ্যাল থেকে, কোনো জায়গা থেকে সরবেই না, যা বোঝা যাচ্ছে দেখে। এবার ওই যে বললাম, সাফার করবে কে? বাকিরা। এবং সত্যি কথা বলতে কি, এইটা আমার খুব খারাপ লাগে। জিদ্দার এই ছবিটার রয়্যাল রিভিল এত ভালো ছিল, এবং জিদ্দাকে আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড রেসপেক্ট করি। এই মানুষটা যাবে তো যাবে কোথায়? এই সেম জিনিসটা ঘটেছিল আগের বার দেবী চৌধুরানীর সাথে। তো যাবে কোথায়? প্রত্যেকটা প্রাইম ডেট, প্রত্যেকটা ফেস্টিভ্যাল দেবদা জাস্ট এরম করে গ্র্যাপ করে বসে আছে।
তো যাবে কোথায়? এবং নন্দী মুভিজ যদি কো ভেঞ্চারে থাকে, এটা তো আরো একটা সমস্যা। মানে দেখো, যদি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসতো, তাহলে সেই ছবিটা নর্মালি রিলিজ করতেই পারতো, যে না পুজো না হয় স্বাধীনতা দিবস, একদম পারফেক্ট ডেট স্বাধীনতা দিবস। তো একটাই প্রোডাকশনের দুটো ছবি আর রিলিজ করতে পারবে না, সেটা স্ক্রিনিং কমিটির নিয়ম নেই। আর স্ক্রিনিং কমিটির নিয়ম ভাঙবে, এই দম আমার মনে হয় জিদ্দারও আছে। জিদ্দার জাস্ট বলুক যে ভাঙবো ওই নিয়ম, নিকুচি করেছে নিয়মের, আমার এটা হচ্ছে কথা। কারণ দেখো, একটা জিনিস বুঝতে হবে, কারণ দেবদা অলরেডি নিয়মটা ব্রেক করে দিয়েছে। দেবদাকে নাকি দুর্গাপুজোয় আসতে বারণ করা হয়েছিল, তো দেবদা কিন্তু দুর্গাপুজোয় আসছে। তাহলে জিদ্দাও ভাঙুক ভাই, নিয়মটা ক্ল্যাশ হবেই। আর নাহলে আর একটা জিনিস হতে পারে, নন্দী মুভিজ খুব সেফলি খেলতে পারে। এবং বাংলা ছবির সব থেকে ভালো উইন্ডো হচ্ছে যে সময়টা, সেটা হচ্ছে ক্রিসমাস। ভাই ক্রিসমাসে চলে এসো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে। টনিক 2 আছে, এবং ওটা আমার মনে হয় না, দুটো ছবি আবার দুটো অডিয়েন্সের দিকে মুভ করবে। এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টাইম বাংলা ছবি চলার জন্য, দুর্গাপুজোয় মারামারি না করে আমার মনে হয় ক্রিসমাসে এসো। ক্রিসমাসে ধুমা বিজনেস হয়, ধুমা বিজনেস হয়। তো ওখানে দেব ভার্সেস জিৎ করো, এবং সেক্ষেত্রে অনেকটা আন্ডারটোনে দেবদার থাকার একটা চান্স রয়েছে। কেন বলছি? কারণ আমি হাইপের নিরিখে বলছি। মানে একটা ক্রেজ তো হবে। দেখো, দেব ভার্সেস জিৎ হবে, আর দেব আর জিৎ ফ্যান্সরা মারামারি করবে না, এটা তো হতে পারে না। কিন্তু এইটুকু আমি তোমাদেরকে কনফার্ম বলে দিলাম যে মানে তুলনামূলক যে অবস্থাটা, মানে যেটা দুর্গাপুজোর সময় বা যে অশান্তিটা, একটা প্রোডাকশনের দুটো ছবি একসাথে আসা, তার থেকে নন্দী মুভিজ যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে এতে চলে। কারণ দেব তো কোনো জায়গা থেকে মুভ করবেন, ও তো ওইখানে বসে আছে এবং বলেই দিয়েছে যে আমি ওইখানে বসে আছি। এবার যদি ভাঙতে হয় তাহলে ভাঙো, এটা হচ্ছে ব্যাপার। ভাঙতে পারলে জিদ্দাই ভাঙতে পারবে। দ্বন্দ্বের একটা তো সৃষ্টি হবেই, এবং এটা নিয়ে আবার সেই পুরনো অশান্তির মতন লাগছে। মানে পুরনো অশান্তি কিরকম বলো তো, মানে সময়কালটা তো পুরোটাই আমরা পিছিয়ে গিয়েছি নস্টালজিয়াতে। কারণ দেব শুভশ্রীর সমস্ত বিষয় নিয়ে আমরা যখন চেরিশ করছি, তখন এই দেব ভার্সেস জিতের এই পুরো বিষয়টাকে নিয়েও আমরা মনে হয় যে ওই পুরোনো সময়টাতে ফিরে গিয়েছি। কিরকম বলছি তোমাদেরকে একটুখানি। বিষয়টা হচ্ছে পুরোনো সময়ে দেব আর জিৎ যখন পাগলু শত্রু রিলিজ করতো, কেউ এক চুল একজনও, কেউ কারুর জন্য একটা ছোট জায়গাও ছাড়তো না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে প্রতিটা হল তারা এরকম ভাবে তুলতো। ঠিক আছে, যে আমার ওই হলে 10টা হলেও লোক বেশি হচ্ছে, আমি ওই হলটা তুলে নিলাম। এরকম জিনিসপত্র আমি শুনেছি। তো কেউ কারুর জন্য এক চুল জায়গা ছাড়তো না। সেই সিনারিওটা হয়তো মেবি আবারও এই 2026 সালে আমরা দেখতে পেতে চলেছি, যে না ভাই, আমি তোমার জন্য এক চুলও জায়গা ছাড়বো না। এই যে সৌজন্যতা বা এই যে যত ইয়ে সমঝোতা, এই সব কিছু কিন্তু মানে একদম বিভাজন হয়ে যাবে, একদম পিওর ভার্সেস যেটাকে বলে। তোমরা তো রাবণ ভার্সেস কিশমিশে ভার্সেসই দেখোনি। যদি দেব আর জিৎ একে অপরের ভার্সেসে দাঁড়িয়ে যায়, তাহলে সেটা এক ভয়ানক জিনিস হতে পারে। মারামারি ফাটাফাটি মাথা ফাটাফাটি তো একটা হবেই। ঠিক আছে, কটা ছেলে যে হসপিটালে ভর্তি হবে তার কোনো মানে ইয়ত্তা নেই। কটা ছেলে কটা মেয়ে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ভাই আগুন জ্বলে যাবে বাংলায়, এইটুকু বলতে পারি। যদি সত্যি দুজন সামনাসামনি এসে এই দেব ভার্সেস শিবু যেটা হয়েছে, ওটা যদি দেব ভার্সেস জিৎ হয়, আমি বললাম তো আগুন জ্বলে যাবে বাংলায়। তাই দেখা যাক। আমার মনে হয় না তারা এতটা যুদ্ধে বিশ্বাসী, এবং তাদের এখন যথেষ্ট বয়স হয়েছে, তারা আর এই জিনিসগুলো করবেন না। প্রিভিয়াসলি ওনারা যা করেছেন, দেখা যাক, সময় বলবে, সময় বলবে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আমি নিজেও প্রচণ্ড এক্সাইটেড। আমি চাই যে সিনেমাটা ধুমা ব্যবসা করুক। এই সব চাপে, এর রাজনীতি, ওর এই শো পাচ্ছে না, ওর এই হচ্ছে না, এইসব চাপে না এসে, আমি আগেও বলেছি এখনও বলছি, এই তো নন্দী মুভিজ ঢুকে গেল ছবিটার সাথে। যদি দেশু সেভেনের সাথে নন্দী মুভিজ ঢুকে যায়, খুব সিনারিওটা খারাপ হতে চলেছে। কারণ সব জায়গাগুলোকে ব্লক করে বসে আছে দেবতা। এবং তুমি মানে উনি সরবেনও না, তুমি যতই বলে নাও না কেন, উনি সরবে না। উনি দেখলে তো তোমরা যে কি লেভেলের ওনার ইয়ে আছে, যে আমি ভাই আমার ক্যালেন্ডার জানিয়ে দিচ্ছি আমি ওইখানেই আসবো। এবং উনি দেশু সেভেনের প্রমোশন শুরু করে দিয়েছে ওই 16ই অক্টোবর ডেটটাকে নিয়ে। উনি এক মুহূর্তে এক পা এদিক ওদিক করবে না, একটা আঙুল এদিক ওদিক করবে না। তো সরলে তো তোমাকেই সরতে হবে, নাহলে তো যাও ভাই। এবার তুমি তো আসতেও পারবে না, কারণ ওই যে নিয়ম স্ক্রিনিং কমিটি। এবার যদি ভাঙতে হয় তো ভাঙো ভাই, যে নিয়ম ভেঙে আমি আসবো। কারণ দেবও তো নিয়ম ভেঙেই ওই টাইমে এসছে। ভাঙ সবাই মিলে নিয়ম দিয়ে, একদম একটা মানে ক্যারিকেচার ইয়ে সিস্টেম তৈরি করে দাও আর কি। যাক, বেঙ্গলে অনেক কিছুই হয়। তো দেখা যাক কি হয়। আমি বুঝতে পারছি না, মানে আমি এখন মানে সিচুয়েশনটাও ক্লিয়ার হচ্ছে না। আমি বলছি না যে নিয়ম ভাঙতেই, মানে আমি কে বলার নিয়ম ভাঙতে, আমি কে বলার এগুলো। আমি জাস্ট সিচুয়েশনটাকে মানে আলোচনা করছি, যে হ্যাঁ, মানে জিদ্দা চাইলে নিয়ম ভাঙতে পারেন, ভেঙে নন্দী মুভিজ দুটো ছবি বছরে আনতে পারে, বা একই টাইমে একই স্লটে আনতে পারে। আদারওয়াইজ হয়তো মেবি ক্রিসমাস। আর আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি আবারও বলবো যে জিদ্দার এখন একটা 10 কোটি থেকে 15 কোটি টাকার একটা বক্স অফিস দরকার। আর সেটা হাই চান্স হচ্ছে ক্রিসমাসে। কারণ ক্রিসমাসের বক্স অফিস উইন্ডোটা অনেক বড়,
এবং সেখানে তুমি দেখো না, মানে আমি তোমাদেরকে বলছি, ধরো 22 তারিখে রিলিজ হলো, ধরো 20 তারিখে রিলিজ হলো, এই টাইম থেকে রিলিজ হলে একদম টানা উইন্ডো পায়, ঠিক আছে, সব ছুটির দিন, সব ছুটির দিন, দিয়ে 25 তারিখ থেকে একটা ছুটি শুরু হয়, 25 থেকে 1 তারিখ অবধি চলে সেটা। আচ্ছা চলো, 12ই জানুয়ারি পায়, তারপরে জানুয়ারি মাসে 1 জানুয়ারি ওই ওই উইন্ডোটা তো পাই। আচ্ছা জানুয়ারি মাসে একটা হালকা হালকা ছুটির আমেজ থাকে, একটা শীতের আমেজ থাকে, ওই টাইমে বাংলা ছবি চলে। দেখতেই পাচ্ছ তোমরা প্রজাপতি টু কিরকম ভাবে চলছে এখনো। তো আমি বারবার বলছি যে মানে দুর্গাপুজোর থেকে অনেক বেটার টাইম হচ্ছে ক্রিসমাস, এবং বাংলা কমার্শিয়াল ছবি সব থেকে বেশি ওয়ার্ক করেছে ক্রিসমাসে এসে। খাদান সব থেকে বড় এক্সাম্পল। তো বাদ বাকি সিচুয়েশন, বাদ বাকি সিদ্ধান্ত অবশ্যই জিদ্দার, এবং কি হয় আমরাও দেখার জন্য মুখিয়ে বসে থাকবো। দেব ভার্সেস জিৎ ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো দিকে এগোচ্ছে না, খুবই ভয়ানক দিকে এগোচ্ছে বলে আমার ধারণা হচ্ছে। চলো বন্ধুরা, নতুন শুধু দেব ভার্সেস জিৎ নয়, এটা বলা যায় দেশু ভার্সেস জিৎ খুবই ভয়ানক দিকে এগোচ্ছে, এইটুকু বলা চলে। এবার প্রযোজনা সংস্থার সাথে মানে নন্দী মুভিজ, তারাও কিন্তু এর ভিতরে ঢুকে পড়েছে, এবং তারাও এই ছবিটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এবং দেবদা তো এক চুল এদিক ওদিক করবে না, মানে কোনো কম্প্রোমাইজ এই লোকটা করবে বলে তো আমার মনে হচ্ছে না। এবং তাতে কি হচ্ছে, তাতে মানে বাকিদেরকে হয় কম্প্রোমাইজ করো, আর মানে কম্প্রোমাইজ করা মানে কি, তাদের মাথা নত করো, আর যদি মাথা নত না করো তাহলে ভাই সরে যাও। আর নর্মাল টাইমে বাংলা ছবি এলে যে কি সিনারিও হতে পারে সেটা আমরা দেখে নিলাম নারী চরিত্র বেজায় জটিলের সাথে। মানে বাংলা ইন্ডাস্ট্রি পুরো একটা নায়কের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। যাই হোক, যাই হোক, দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।